ঘন্টারও বেশি সময় ধরে কারেন্ট নাই, তবুও আমার বাসার ফ্যান, লাইট সব কিছু সুন্দরভাবে চলতেছে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের এগুলো কীভাবে চালাচ্ছি। এখন বাজে বিকাল 5টা। আমার ব্যাটারিতে চার্জ আছে 11.5। এই যে এখন 31 ওয়াট করে ঢুকতেছে, তো 2.68 অ্যাম্পিয়ার করে ঢুকতেছে। 11.74 পয়েন্ট হচ্ছে আমার ব্যাটারিতে এখন বর্তমানে ভোল্টেজ। আমার ফ্যান বর্তমানে রানিং 3 ঘন্টা প্লাস, প্রায় 3.5 ঘন্টার মতো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যান যেহেতু 3.5 ঘন্টা ধরে রানিং, তাইলে ব্যাটারি থেকে কতটুকু চার্জ কনজিউম করছে, তাও আবার সোলার থেকে ওয়াট ঢুকতেছে বিধায় এততে আছে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমত হচ্ছে 350 ওয়াট প্যানেল থেকে দুইটা কন্ট্রোলারের মাধ্যমে আমার ব্যাটারি চার্জ হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ব্যাটারি। তো এই ব্যাটারি হচ্ছে চার্জ হয় এবং ব্যাটারি থেকে আমার দুইটা ইউপিএস চলে। একটা হচ্ছে কম্পিউটারের জন্য নিচেরটা, আর উপরেরটা দিয়ে হচ্ছে আমি বাসার লোড এবং হচ্ছে ওয়াইফাই চালাই, ঠিক আছে। তো এখন যেটা করি আমি, এই যে দেখেন বর্তমানে কিন্তু কোনো কারেন্ট নাই, বাসায় লাইটও অফ। তো যেহেতু কারেন্ট যে কোনো সময় চলে আসতে পারে, তো সেটার জন্য আমি আমার রুমের হচ্ছে ব্রেকারটা অফ করে দিছি। এরপর যেটা করি, এই যে দেখেন এখানে ফ্যান এবং লাইট এগুলো কিন্তু রানিং, এই যে আপনারা দেখতেছেন ফ্যান এবং লাইট এগুলো রানিং। তো ব্রেকার অফ করার পর আমি হচ্ছে এই জায়গায় একটা সকেটের মাধ্যমে আমি হচ্ছে 2 পিন সেট আপ করি। এরপরে হচ্ছে আরেকটা 2 পিন সকেটের মাধ্যমে আমি একটা ক্যাপাসিটর দিছি। এই ক্যাপাসিটর কেন দেওয়া হয়েছে আপনাদের পেজে অবশ্যই ভিডিও দিছি আমি, এগুলো দেখে নেবেন। ফ্যান হচ্ছে শাঁসা শব্দ করে বিদে এই ক্যাপাসিটর লাগানো। এইদিকে দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে সেই লাইন যেটা ইউপিএস থেকে আসছে। এটা হচ্ছে আমি আমার ইলেকট্রনিকের ডিরেক্ট বোর্ডে সেট করে দিয়েছি, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ওদিকটি অফ করে দিয়েছি, তো কারেন্ট আসলে পরে আর এখানে কোনো রিস্ক নাই। তো এটার মাধ্যমে হচ্ছে আমার এই রুমের পুরো মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন ফ্যান, লাইট, এর পরবর্তীতে ওয়াশরুমের লাইট এগুলো চলে। এই যে আমি আপনাকে দেখাই, এখন যদি এটা অফ করে দিই, এই যে দেখেন ফ্যান অফ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। লাইট যেহেতু এলইডি লাইট এটার জন্য চলতেছে। এই যে দেখেন এখন হচ্ছে সুইচ আবার অন করব। এই হচ্ছে আমার মোটামুটি সেট আপ। এই যে এই হচ্ছে ইউপিএস। আমি ইউপিএস সম্পর্কে আপনাদের আরেকটু তথ্য দেই। আমার এই ইউপিএসটা হচ্ছে 650 বিএ 300 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন। এটা হচ্ছে আমি মডিফাই করে এখানে মানে এদিকে একটা ছিদ্র করে এর পরবর্তীতে এখানে হচ্ছে কুলিং ফ্যান অ্যাড করছি, যাতে ভিতর থাকা গরম বাতাস, এই যে আমি হাত দিলে দেখা যাচ্ছে মোটামুটি অনেক গরম গরম বাতাস বেরোচ্ছে। এই গরম বাতাস যদি ভিতরে থাকে তাহলে সার্কিট, ট্রান্সফর্মার এগুলো কিন্তু একদম পুড়ে যেতে পারে। তো এগুলো মডিফাই করে আমি হচ্ছে এখানে একটা ফ্যান লাগাই নিছি এবং হচ্ছে এদিকে একটা সুইচ। এই সুইচটা তেমন একটা ইউজ করা হয় না, কারণ আমার ইউপিএস হচ্ছে সবসময় রানিং থাকে। এই সুইচটা আমি সবসময় দিয়ে রাখি, যাতে হচ্ছে আমার কুলিং ফ্যান সবসময় চলতে থাকে, ইউপিএস হচ্ছে ঠান্ডা থাকে। আর এদিকে দেখেন বড় ব্যাটারি যাতে কানেক্ট করতে পারে, আমি এটার থ্রুতে হচ্ছে এদিকে দুইটা ব্যাটারি তার যোগ করে নিছি। এখানে বোর্ডের যে ছোট ছোট ব্যাটারির তার ছিল এগুলোর সাথে অ্যাড করে এখানে হচ্ছে বড় দুইটা তার অ্যাড করে নিয়েছি, যাতে আমি আমার বড় ব্যাটারির সাথে এটা কানেক্ট করতে পারি। তো এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।